আলামিনের নবী বলেছেন, আমার সাহাবীরা তোমরা খবর দিয়ে দাও, তোমরা শুনে নাও বলে কি আমি নবী তোমাদের কাছে জানিয়ে দিলাম। বাশির, আমার সাহাবীরা ওই মানুষগুলিনকে জান্নাতের খুশখবর এটা পৌঁছে দাও, দিয়ে দাও। বাশির মানে জান্নাতের খুশখবরে দিয়ে দাও। প্রশ্ন যদি করেন কোন মানুষগুলিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের বাশারত দেওয়ার জন্য, আল্লাহর নবী বললেন আল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি। পৃথিবীর জমিনে গো যেই সমস্ত মানুষগুলিন পৃথিবীর জমিনে অন্ধকারের মধ্যে পায়ে হেঁটে 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 মসজিদের দিকে যায়। খুব ভালো করে কথাটা গণনা করে দেখবেন। আল মাশাইনা ফিজ যুলাম, যুলাম শব্দের অর্থ হচ্ছে ওই অন্ধকার। এই পৃথিবীর জামিনের ভিতরে দুটি সময়ের নামাজ অন্ধকারে হয়ে যায়। একটি হচ্ছে এশরের সালাত, আর একটা জামিনের ভিতরে ফজরের সালাত। ভাই গো, এই দুটি নামাজ অন্ধকারের মধ্যে বাড়ি থেকে চলে যেতে হয়। হয়তো জ্যোৎস্না রাত নাই, ফরকাল রাত যখন থাকে না, চাঁদনি রাত যখন থাকে না, মাগরিবের পরে থেকেই রাত্রিটা যেমন অন্ধকার হয়ে যায়। আরও যদি কিনকিনে কিনকিনে বৃষ্টি যদি হয় বা কুয়াশা যদি হয়, একটা আকাশের ভিতরে চন্দ্র নাই, আরও কিনকিনে ঠান্ডা কুয়াশা পড়ে গেছে। এবার এই পৃথিবীর জমিনটা অন্ধকার বেশি হবে না কম হবে? ভাই আমার কি হবে? এমনি চাঁদনি রাত নয়, আরো কিনকিনে ঠান্ডা পড়ে কুয়াশা পড়ে গেছে এলাকায়। এবার অন্ধকারটা বেশি হবে না কম হবে? বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন টর্চ লাইট নাইনি, আলো নাইনি, কারেন্ট নাই রাস্তার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি। পৃথিবীর জমিনে গো অন্ধকারের কথা জমিনের ভিতরে লোকটা ভাবে নাই। নিজের কাছে টর্চ লাইট নাই, নিজের কাছে আলো নাই, কিছু নাই, তাও বাড়ি থেকে অন্ধকারের ভিতরে বেরিয়ে কিনকিন 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 করে ওই পায়ে হেঁটে 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 মসজিদের দিকে যদি চলে গিয়েছে, ওই মসজিদের ভিতরে এশারের নামাজটা ওই কিনকিনা ঠান্ডাতে অন্ধকারের রাত্রিতে মসজিদের দিকে যায় মসজিদ আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন অমন করে ফজরের অন্ধকারে মসজিদের দিকে চলে গেছে, লাইট নাই, লাইট নাই নাই, তারপরে বন্ধ করি পায়ে হেঁটে 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 যদি মসজিদে যায়, নবী বললেন বেনুরাত নামি ইয়াউমাল কিয়ামা। আমি নবী সাহাবা কেরাম তোমাদেরকে ঘোষণা করে দিলাম পৃথিবীর জমিনে এই যে মানুষ অন্ধকারে যে মসজিদের ভিতরে চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন এই অন্ধকারের পরিবর্তে আল্লাহ তাআলা আলোর দ্বারা পরিপূরণ করে দেবে। নারায়ে তাকবীর। পৃথিবীর অন্ধকারের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে পরিবর্তন করার কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন। পৃথিবীতে তুমি অন্ধকারে হেঁটে গিয়েছিলে, আল্লাহ তাআলা নূরের দ্বারা তোমাকে পরিবর্তন করে কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে সমস্ত রাস্তার ভিতরে আল্লাহ তাআলা তোমাকে নূর দান করে দেবে। তাহলে যদি পৃথিবীতে অন্ধকারে যাই, আখিরাত আল্লাহ তাআলা আলো দিয়ে পরিপূরণ করে দেবে। আজকে যদি কিনকিনা ঠান্ডার মধ্যেও সামান্য সময় যদি আমরা জালসা শুনি, এই কিনকিনে কষ্টের মধ্যেও সামান্য সময় যদি জালসা শুনি, তাহলে আমাদের নেকির বাহারটা একটু বেশি হয়ে এজন্যই যাবে। হয়তো ফেরেশতারা বা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এতটুকু মাফ করা হবে, এই কিনকিনে ঠান্ডাতে সবাই বাড়ির দিকে চলে গেছে, তবে আমরা 10-12টা লোক 15টা 20টা লোক আমরা বসে আছি শুধু কোরআন হাদিস শোনার জন্যে। আজকের মেহনত করে এই ঠান্ডাতে বাড়ি যাইনি, দিনে দুটি কথা শুনবো, তারপরে হয়তো বাড়ির দিকে নিয়াতটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের নেকিটা পৃথিবীর জামিনের ভিতরে আজকের জালসাতে নেকি বেশি দান করে দেবে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আসুন আমার ভাইরা, আজকের জালসাটা মসজিদ কেন্দ্রিক জালসা, মসজিদের তরফ থেকে জালসা। এবার বলিয়েন না, আগের বক্তা বললো মসজিদ কেন্দ্রিক জালসা, শুরু হয়ে গেল কালেকশন। আমার কাছে কালেকশনের পালা নাই, আমি শুধু আপনাদের কাছে বলে দিতে যাব। আজকে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আজকে চলতে চলছে, বিভিন্ন হয়তো অনলাইনে শুনছে, তবু আমি মেসেজ দিতে যাব আজকের বৈঠকে এই পৃথিবীর জামিনে মসজিদটা কি জিনিস এই কথা বলার জন্য। আমার ভাইরা,
এই মসজিদটা পৃথিবীতে কোন সময় চলে এসেছে? কে সর্বপ্রথম মসজিদ কোন জায়গার ভিতরে স্থাপিত করা হলো? ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করা যায়, মাবুদ গো, পৃথিবীর জমিনের ভিতরে কোন মসজিদটা পৃথিবীর জমিনের ভিতরে প্রথম মসজিদ? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন পবিত্র কোরআনে কারিমে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। পৃথিবীর জমিনে আজকে যেমন পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে মসজিদগুলি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার পৃথিবীর মানুষ শুনে নাও, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। পৃথিবীর জমিনের ভিতরে মানুষের ইবাদত করার জন্য মানুষ জানাগানলাকে ডাকতে পারে, মানুষ আল্লাহর শুকরিয়া করতে পারে, রব্বুল আলামিনের কাছে সেজদা দিয়ে দিতে পারে। ভাই গো, ওজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেটা ঘর বানানো হলো, ওই ঘরটা পৃথিবীর কোন রাষ্ট্রে বানানো হয় নাই। ওই ঘরটা বানানো হয়েছে মক্কার মধ্যে, তার মানে মক্কাতুল মুকাররমায়, যেটা বর্তমান বাইতুল্লাহ আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বলে সম্বোধন করি। যেদিকে আমরা মুখ দিয়ে নামাজ পড়ি গোটা পৃথিবীর মানুষ, আমরা ওই কাবার পশ্চিম পূর্ব দিকে আছি বলে আমরা পশ্চিম দিকে রুখ করে নামাজ পড়ি। আবার যারা ওই কাবার দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে নামাজ পড়ে, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে নামাজ পড়ে, যারা পশ্চিম দিকে আছে জমিনের ভিতরে কাবার তারা পূর্ব দিকে নামাজ পড়ে। আর টোটাল কাবার ভিতরে চতুর্দিকে গোল করে ঘেরাও করে মানুষগুলির নামাজের দিকে দাঁড়িয়ে যায়। নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ঘরটাই পৃথিবীর জমিনের ভিতরে সর্বপ্রথম ইবাদতের ঘর বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে বানিয়ে দিয়েছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। মক্কার মধ্যে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি শব্দ বললেন, মুবারাকাও ওয়া হুদাল। এই বাস্তারা আয়, তোরা অল্প, এই তোরা যাস না, একটু সময় বল না, 10 মিনিট সময়, আয় 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 10 মিনিট সময়, তাদেরকে একটা গান শোনাবো। এই বাস্তে 5টা বাজতে একবারে যাস, উঠে শরম করে না আমার? আমার শরম। এই যেন বসো, চেয়ারটা আমরা সামনে বসো। আরে চেয়ারটা ছাইরা দাও তোকে, দয়া করে লঙ্গবেন আছে তো কি আছে, আমি লাগলে চেয়ার ছেড়ে দিতেছি, বা নিচে বা এরকম করে শরম দাম এসে আসাম থেকে বক্তা ডেকে তোমরা ব্যক্তি যাবে মস্কো আকাশে, হ্যাঁ না বাতাসে। এই ছোট ভাই সামনে তোর দুটা কথা জিজ্ঞাসা করবো না, বাপ রে বাপ। ই আল্লাহ, শুন শুন শুন, তোমরা যে 4-5টা লোক উঠে গেছিল, যারা যারা উঠে গেছিল, এখানে বিয়ে করা কেউ আছে? সত্য কথা বলবে কে? এটা বিয়ে করা কেউ আছে? কজন আছে? 2জন। আড্ডি বিয়ে করো নাই? বিয়ে করবে না? বিয়ে করবে না? করবে না? বিয়ে করো না, বাড়িতে বউ নাই তো সব কিছু না, বাড়িতে চাপ বিয়ে করিস নি কিছু নেই, বাড়িতে বউ নাই কিছু নেই, এত চাপ দিচ্ছিস। বিয়ে করলে তাও কথা আসলে বাড়িতে বউ কাঁদছে, আমি চলে যাচ্ছি এখানে, চ্যাংরা মানুষ বউ কাঁদছে, বারবার ঠান্ডা মধ্যে চলছে, ঠান্ডার মধ্যে বউ নাই কি যাচ্ছে কেন? আমি ঠান্ডার মধ্যে আসি, এত দূর থেকে আসন থেকে আমার বউ বাচ্চা নাই, রেখেছি যে চলে ওখানে। এখনো তো কম আসেনি, কালকে রাত্রে 3টার সময় ট্রেন স্টেশনে ঢুকেছিলাম গুয়াহাটি, আরে 6টায় ট্রেনে চেপে এখানে 8টায় 8:30 নেমেছি ফারাক্কাতে। ক ঘন্টা হয়েছে? 14.5 ঘন্টা। 3টার সময় হয়ে গেলো তো একবারে 16 ঘন্টা, 16.5 ঘন্টা এই এখানে পৌঁছলাম, আর এখানে 1 ঘন্টা, তাহলে 17.5 ঘন্টা। তোরা আমাকে তো 1টা ঘন্টা সময় দিবি, এমন কেন তোর আসলে? এটা বা যাইনি একটু বেশি শোনে না, পৃথিবীতে সর্বপ্রথম যেটা মসজিদ, এই মসজিদটা হচ্ছে কোথায়? জোরে বলেন কোথায়? কোথায়? মক্কাতে। গোটা পৃথিবীতে মক্কাতে প্রথম মসজিদ হচ্ছে গোটা পৃথিবীর জমিনে, মক্কার মসজিদটা প্রথম মসজিদ। এবার তোমরা বলো তো, গোটা পৃথিবীতে দ্বিতীয় মসজিদটা কোথায় স্থাপিত হয়েছিল? কয় তোরা কও, 7 জনে কবি আজকে। গোটা পৃথিবীতে দ্বিতীয় মসজিদ কোনটা? জোরে কও, তাড়াতাড়ি তাড়াতাড়ি কও। যে 7 জনে উঠে গেছিল ওই 7 জনে কবে না কবার বলে বংশ ধুয়ে দেবো গাল পেরে। পৃথিবীতে মসজিদ দ্বিতীয় কোনটা বলতে পারবে না, যাচ্ছে উঠে যাস কেন? একটা দুটা কথা আজকে শুনে নাও। আজকে যদি গো এই জালসা না হয়ে
যদি একটা টুডুং টুডুং বাজনার গানের ফিল যদি দেওয়া হতো বাস্কবের খেলা, যত আগে যায় এরকম করে চায় দেখা যায়, তত মনে হয় চোখের ভিতরে তার রংটা পড়ে যায়। কোন কথা টেকে নাই, উঠবে না জমিনের ভিতরে কোনো শয়তান আছে, চারা দিয়ে যাস না এখানে থাক 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 থাক। থাকলে শরীরটা গরম হয়ে যাবে, কিন্তু তোর আমল নামার ভিতরে গুনার উপর গুনাহ জমিনের ভিতরে পড়তে থাকবে। কিন্তু এমন একটা বৈঠকের ভিতরে তুমি বসেছ যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইজা তুলিয়াতু আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এমন একটা বৈঠক জমিনের ভিতরে যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, যেখানে কোরআনে কারীমের দরস হবে, যেখানে কোরআনে কারীমের পাঠ হয়ে যাবে, যেখানে কোরআনে কারীমের কথা হবে, যেখানে কোরআনে কারীম তেলাওয়াত হয়, যে জায়গার ভিতরে কোরআনে কারীমটা তেলাওয়াত হয় ওই জায়গার ভিতরে ঈমানটা জমিনের ভিতরে বৃদ্ধি হয়ে যায়। নারে তাকবীর! আমরা জমিনের ভিতরে ঈমান নিয়ে যাব, কেউ বলতে পারবে না কতদিন হায়াত আমার আর তোমার জমিনের ভিতরে। আজকে মরণের কত জমিনের ভিতরে মানুষ ভুলে গেছে বলে আজকে খেয়াল করতে পারিনি। এখান থেকে বাড়িতে যেতে পারবো কি পারবো না বলার মতো ক্ষমতা আমার নাই, তাহলে অন্তত সামান্য কিছু নিয়ে যাব। এবার যদি প্রশ্ন করি, পৃথিবীর জামিনে এই পৃথিবীর মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা দ্বিতীয় মসজিদ পৃথিবীর জামিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, কথাটা একটু ভালো করে বুঝে নেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, আমার সাহাবাকেরা গলে কি লই যাবি লোকি লই যাবি মিসাত লাবে লোমায় মানবে জানা দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবে লকি লই যাবে লগত যাব আমল তোর লগত যাব আমল তোর আরো যাব কি যেদিন মরিবি তই হেদে না বুঝিবি রে হেদে না বুঝিবি অকলে আকলে তই অকলে আকলে তই কবরত তাকিবি দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি হত আমল তাকেলে তোর সৎ আমল তাকেলে তোর হরগতে তাকিবি অসৎ আমল করিলে তুই নরক জ্বলিবি রে নরক জ্বলিবি যেদিন মরিবি তুই সেদিন বুঝিবি দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট ওলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা অল্প সংখ্যক মুরব্বিয়ানে সমাজ, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে থাকা দ্বীনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান ও আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিন আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ।
আপনারা মুখটা খুলবেন, সব তো ঢাকছেন, না খুললেন আওয়াজটা পড়লেই হয়ে গেল খোলা। শুধু মুখ এমনি খুলতে হবে, কাপড়ের তা নয়। একবার আমরা আল্লাহর তারিফ করি, আলহামদুলিল্লাহ। অল্প আছি, আওয়াজটা যেন বোঝাই আমরা অনেক আছি। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সৈয়দুল মুরসালিন, রহমতুল আলামিন, খাতামান নবীন, সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম দিল থেকে মোহাব্বত করে নবীর প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমরা অল্প হইলেও 15 জন হইলেও 20 জন হইলেও আমরা এখনো পর্যন্ত এই কিনকিনা ঠান্ডার মধ্যে আমরা আজকের জালসাতে বসে আছি। বলেন কথা ঠিক কি নয়? আমার ভাষা বুঝতে অসুবিধা হয়েছে না? পশ্চিম বাংলার বাংলা বলছে, আসামের বাংলা নয়। আপনাদের এখানকার মুর্শিদাবাদের বাংলা বলার চেষ্টা করছি, কাছাকাছি। তাহলে আমরা এখানে এই কিনকিনিয়ে ঠান্ডার মধ্যে দিয়ে হলেও আজকের জালসাতে অল্প সময়ের জন্য হলেও আমরা বসে আছি। একটা মাসলা মনে করবেন, এই কিনকিনে ঠান্ডার মধ্যে জালসায় বসা বা দিনের আলোচনার জন্য মেহনতে বসা আর সুখের সময় বসা, এই নেকিটা এক হবে না। বলবেন এক কথা আপনি প্রমাণ দেন, হ্যাঁ প্রমাণ দিয়ে দেব আপনাদের কাছে। একটা হাদিস তার প্রমাণ। আল্লাহ রাব্বুল